হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে চলে এসেছি একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো বাঁধাকপির পকোড়া, কিন্তু একদম অন্যরকম পদ্ধতিতে। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটা। আর অবশ্যই আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই দেখো, এই এক ফালি বাঁধাকপি নিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। পুরো এরকম গোটা অবস্থায় সেদ্ধ করে নিতে হবে। তারপর জলটা ঝরিয়ে নেওয়ার পর এইভাবে একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিতে হবে। আর এইভাবে পাটে পাটে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আমি যেভাবে করছি ঠিক সেভাবেই করতে হবে। পুরো প্রসেসটা দেখলে কিন্তু তবেই জিনিসটা খেতে ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এই রকমভাবে কিন্তু পাটে পাটে সব ছাড়িয়ে নিয়ে একদম আমি আমার মনের মতন করে সাইজ করে কেটে নিয়েছি। তোমরা যে কোনো শেপেই কিন্তু কাটতে পারো। চলো এরপরে ব্যাটারটা তৈরি করা যাক। ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখো হাফ বাটি সুজি। সেই বাটির পরিমাণেই আমি নিয়ে নিলাম বেসন। সুজির পরিমাণ আর বেসনের পরিমাণটা কিন্তু আমি সমান রেখেছি। তোমরা কিন্তু সুজির পরিবর্তে চালের গুঁড়িও দিতে পারো। তো দেখো, এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এরপর এর মধ্যে আমি অ্যাড করব 1 চামচ আদা রসুন বাটা। তোমরা কিন্তু যদি নিরামিষ করতে চাও শুধু আদা বাটা দিলেই হবে। আমি কিন্তু এটা আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানাতে হবে। দেখো, একেবারে কিন্তু জলটা দিলে হবে না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আর সুজিটা কিন্তু ফুলতে একটু সময় লাগবে, তাই আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো চলো, সুজিটা কিন্তু ফুলে গেছে। দেখো ব্যাটারটা একদম রেডি। এরপর কড়াইতে তেল গরম করে এরপর ব্যাটারের মধ্যে আমি বাঁধাকপির টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এপিট করে বানালে কি সেই মিশ্রণটা লাগিয়ে নেওয়ার পর তেলের মধ্যে চেষ্টা করো ছেড়ে দেবো একদম অন্যরকম পদ্ধতিতে। তো আজকে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই দিও। আর দেখো বন্ধুরা, আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেও কিন্তু সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই